অন্নপূর্ণা ভান্ডার নিয়ে আমাদের রাজ্যের হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা হলো। আপনারা হয়তো প্রত্যেকেই জানেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি 1,20,00,000 উপভোক্তা বা 1,20,00,000 মহিলার অ্যাকাউন্টে 3,000 টাকা সরাসরি তিনি কিন্তু পাঠিয়েছিলেন। এবং তারপরেও বহু জায়গায় বহু জেলায় জেলায় কিন্তু বিক্ষোভ হচ্ছে যে যারা প্রকৃত যোগ্য, যারা 3,000 টাকা পাওয়ার যোগ্য তারা কিন্তু পায়নি, উপরন্তু যারা যোগ্য নয়, যাদের বাড়িতে চাকরি করে, চাকরিজীবী আছে, যাদের পাকা বাড়ি আছে এবং যারা এই ক্রাইটেরিয়া গুলো ফুলফিল করছে না তারা কিন্তু টাকা পেয়েছে, তারা 3,000 টাকা তাদের অ্যাকাউন্টে সরাসরি কিন্তু পেয়েছে। বা যারা প্রকৃত যোগ্য, যারা প্রকৃত গরিব, যারা প্রকৃত দুস্থ তারা কিন্তু পায়নি, এরকম অভিযোগ কিন্তু উঠে আসছে বিভিন্ন জেলা থেকে। এবং আপনারা প্রত্যেকেই হয়তো এটাকে ফেস করতে পারবেন এবং আপনি যে দেখছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন যে আপনাদের জানাশোনা এরকম কেউ আছে কিনা যে যারা এখনো পর্যন্ত অন্নপূর্ণার ভান্ডারের টাকা পায়নি। যদিও আমাকে বহু আপনারা এসএমএস করেছেন যে একদম প্রপার ভাবে ফর্ম ফিল আপ করেছে, রিজেক্ট দেখা দিচ্ছে, কিন্তু কি কারণে রিজেক্ট তার কিন্তু প্রপার এক্সপ্লেনেশন নেই। আবার এমন আছে যে পেমেন্ট ফেলিওর দেখাচ্ছে, কেন পেমেন্ট ফেলিওর তার কিন্তু কোনো রকম এক্সপ্লেনেশন নেই। তাহলে এই বিষয়গুলো নিয়ে এখন কিন্তু সোশ্যাল মিডিয়ায় কিন্তু এক প্রকার তোলপাড় যে কেন আমাদের ফর্ম বাতিল করা হলো, কেন রিজেক্ট, তার এক্সপ্লেনেশন কি দিয়েছে প্রপার? দেয়নি। কেন পেমেন্ট ফেলিওর তার কি এক্সপ্লেনেশন দিয়েছে? না, দেয়নি। এবং এখনো পর্যন্ত এমনও আছে যারা অফলাইনে ফর্ম পূরণ করে আগের মাসে টাকা পেয়েছিল কিন্তু এই মাসে আবার তারা টাকা পায়নি। কেন পায়নি? তো আজকের ভিডিওতে আপনারা অবশ্যই দেখবেন, আমি সবকিছু নিয়ে ধাপে ধাপে কিন্তু আলোচনা করব। চলুন আজকের যে জনস্বার্থ মামলা, কি নিয়ে মামলা হয়েছে, কেন মামলা হয়েছে, সবকিছু আলোচনা করব এবং কারা মামলা করেছে। দেখো আপনারা একটু ভালো করে দেখে নিন। আপনারা প্রত্যেকেই জানেন যে 1,20,00,000 মহিলার ব্যাংক অ্যাকাউন্টে অন্নপূর্ণার ভান্ডার যে টাকা সেটা কিন্তু ট্রান্সফার করা হয়েছে। এবং আপনারা হয়তো খেয়াল করেছেন যে আমাদের রাজ্যে যখন তৃণমূলের সরকার ছিল তখন কিন্তু লক্ষ্মীর ভান্ডারে টাকা পেত 2,46,00,000। সুতরাং এখনো কিন্তু বহু ফর্ম কিন্তু যেটা এখনো ভেরিফিকেশন করতে হয়তো বাকি আছে, বাট বহু ফর্ম কিন্তু বাতিল হয়েছে। কেন বাতিল হয়েছে সে বিষয়ে কিন্তু কোন রকম এক্সপ্লেনেশন নেই, যে কারণে এত ক্ষোভ বিক্ষোভ। অনেক আবেদনকারী সমস্ত শর্ত পূরণ করেও এখনো কিন্তু টাকা পাননি। রেশন এবং অন্নপূর্ণা ভান্ডার থেকে বঞ্চিতদের নিয়ে হাইকোর্টে একটা পিআইএল বা জনস্বার্থ মামলা একটা কিন্তু দায়ের হয়েছে। এবং যেটা দায়ের করেছে কি না আমাদের পশ্চিমবঙ্গে হচ্ছে খেস মজদুর সংঘ, এটা কিন্তু এই জনস্বার্থ মামলাটা কিন্তু করেছে। হাইকোর্ট রাজ্য সরকারকে 21শে জুলাইয়ের মধ্যে রিপোর্ট কিন্তু জমা দিতে বলেছে। কিসের জন্য, কি রিপোর্ট? না, এই যে অনেকে আছে যে রেশন পাচ্ছে না, অনেকে অন্নপূর্ণা ভান্ডারের টাকা পায়নি, তাদেরকে কেন দেয়া হয়নি, বা যাদের দেয়া হচ্ছে অনেকে আছে ফর্ম কিন্তু রিজেক্ট হয়ে গেছে, কি কারণে রিজেক্ট হয়েছে তার প্রপার এক্সপ্লেনেশন কি দেওয়া হয়েছে? না, দেওয়া হয়নি। কেন দেওয়া হয়নি বা এক্সপ্লেনেশনটা কি সেটা কিন্তু রাজ্য সরকারের কাছে কিন্তু জানতে চেয়েছে হাইকোর্ট। সরকার জানিয়েছে কি না আবেদনগুলি ভেরিফিকেশন এবং তথ্য যাচাই কিন্তু চলছে। অভিযোগ রয়েছে প্রকৃত দরিদ্ররা বাদ পড়ছেন, অথচ কিছু অযোগ্য ব্যক্তি কিন্তু সুবিধা পাচ্ছেন। সরকারি পোর্টালে স্ট্যাটাস এবং কারণ পরিষ্কারভাবে দেখানো হচ্ছে না, ফলে মানুষ কিন্তু বিভ্রান্ত হচ্ছে। এবং যেটা আমি বারবার বলছি যে একটা ফর্ম রিজেক্ট হলে সে তার এক্সপ্লেনেশনটা কিন্তু দেওয়া দরকার যে এই কারণে রিজেক্ট করা হলো। বা একটা যদি ফর্মকে বাতিল করা হচ্ছে, সে বাতিলের কারণটা যদি মানুষ জানতে পারে তখন সে হয়তো ব্যাপারটা মেনে নিতে পারবে যে হ্যাঁ আমি এটা ভুল করেছিলাম যে কারণে আমার ফর্মটাকে বাতিল করা হয়েছে। অথবা আরো সব থেকে বড় যে বিষয়গুলো উঠে আসছে যে এমনও কেউ আছে যাদের পাকা বাড়ি আছে, যাদের বাড়িতে কেউ চাকরি করে বা ট্যাক্স পেয়ার, বা বাড়িতে অনেকের জীবনযাপন তারা অট্টালিকায় বসবাস করে, তারা কিন্তু এই
অন্নপূর্ণা ভান্ডারের অ্যাকাউন্টে তারা কিন্তু টাকা পেয়ে গেছে, এরকম অভিযোগ কিন্তু আসছে। তো এই অভিযোগটাই বিশেষ করে আপনারা যখন সোশ্যাল মিডিয়া খুলবেন তখনই দেখতে পাবেন বিভিন্ন মেয়েরা কিন্তু একদম বিক্ষোভ করছে এবং বলছে যে আমি, এক একজন বলছে যে আমি 4বার 5বার ফর্ম জমা দিয়েছি বা 2বার 3বার ফর্ম জমা দিয়েছি, আমাকে আবারও কেন ফর্ম পূরণ করতে হবে। দেখবেন আপনারা হয়তো বহু ভিডিওতে লক্ষ্য করবেন, আমি যেটা একদম বাস্তব যে চিত্র সেই চিত্রটা কিন্তু আপনাদের কাছে তুলে ধরছি। তো যে কারণে কিন্তু এত বিক্ষোভ। ব্লক অফিসে গিয়েও অনেক আবেদনকারী সন্তোষজনক সুবিধা কিন্তু পাচ্ছেন না। সরকার জানিয়েছেন টাকা ব্যাচ ভিত্তিক 3 মাসের মধ্যে দেওয়া হবে, তবে নির্দিষ্ট তারিখ জানানো হয়নি। ব্লক অফিসে হেল্প ডেস্ক বা অভিযোগ নিষ্পত্তি ব্যবস্থা আরো শক্তিশালী করার দাবি কিন্তু উঠেছে। এবারে ব্যাপারটা ভালো করে বুঝুন, একটা ব্লকে বহু মানুষ কিন্তু বসবাস করে, এখন বহু মানুষ অন্নপূর্ণা ভান্ডারের টাকা পায়নি, যখন একসঙ্গে এতজন যাচ্ছে তাহলে কিন্তু এই 1 বাই 1 এক একজনের কিন্তু যে সলিউশন কেন পাননি আপনি, আপনার ফর্মটা কেন রিজেক্ট করা হয়েছে, সেটা কিন্তু পসিবল নয় বা অনেক সময় সাপেক্ষ ব্যাপার। এবং তার জন্য যেটা বলা হচ্ছে, যদি সে অনলাইনেই চেক করে নিতে পারে যে এই কারণে তার ফর্মটা বাতিল করা হয়েছে, তাহলে কিন্তু সে একদম স্পষ্ট বুঝে নিতে পারবে। আসুন আরো ব্যাপার আছে যে ব্লক অফিসে হেল্প ডেস্ক, যেটা বললাম যে হেল্প ডেস্ক করা দরকার। এমনও আছে মানুষ যারা হচ্ছে কি বলবো যে অনলাইনে চেক করতে পারে না। গ্রামের, আপনি হয়তো গ্রামের দিকে যখন যাবেন দেখবেন তারা কিন্তু এত পড়ালেখা জানে না, তারা কি করে না ব্লক অফিসে যায়, পঞ্চায়েত অফিসে যায়, তো তাদের জন্য প্রপার হেল্প করা হয়, হেল্প ডেস্ক একদম সঠিকভাবে তৈরি করা হয় বা হেল্প ডেস্কে যাতে বেশি মানুষ উপকৃত হয় সেই বিষয়েও কিন্তু বলা হচ্ছে আর কি, দাবি উঠছে। সুবিধাভোগীদের তালিকা নিয়মিত আপডেট করা এবং স্বচ্ছ ভেরিফিকেশন নিশ্চিন্ত করার প্রয়োজনীয়তা তুলে ধরা হয়েছে। তাহলে এখন যেটা আমরা বলতে চাই বা যে বিষয়টি হাইকোর্ট মানে পর্যবেক্ষণ করেছে, যাতে প্রকৃত উপভোক্তা যারা তারা যেন পায় বিষয়টা, এবং রাজ্য সরকার সেটা কিন্তু চেষ্টা চালাচ্ছে যে প্রকৃত উপভোক্তা। এবং আপনারা দেখতে পাবেন বিভিন্ন রাজ্যের আমাদের যাদের বিজেপির যে এমএলএরা আছে তারা কিন্তু দেখবেন বিভিন্ন পোস্ট করছে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে তারাও বলছে যে যারা আগে যে অফিসে যারা কাজ করতো তারা কিন্তু তৃণমূলের কিছু ব্যক্তি আছে, যে কারণে হয়তো এখনো তৃণমূলকরণটা এখনো পর্যন্ত আছে বা এই সমস্ত অভিযোগ কিন্তু করছেন। আপনারা দেখবেন হয়তো আমাদের রাজ্যের একজন এমএলএ, বিজেপির এমএলএ অসীম সরকার, তিনি কিন্তু এরকমই বলেছেন যে এখনো পর্যন্ত যে অফিসগুলোতে আছে সেই অফিসগুলোতে নিশ্চয়ই তৃণমূলের লোক আছে, যে কারণে তৃণমূলের যারা তৃণমূল করতো তারাই পাচ্ছে এবং যারা প্রকৃত বিজেপি করতো তারা কিন্তু টাকা পায়নি। তো এই বিষয় নিয়ে উঠছে এবং আপনারা হয়তো দেখে নিয়েছেন এবং তার জন্য সোশ্যাল মিডিয়াতে বহু ভিডিও কিন্তু তৈরি করা হয়েছে যে যারা প্রকৃত বিজেপি করে তারা কিন্তু পায়নি। হ্যাঁ, এরকম ব্যাপার কিন্তু উঠে আসছে। তো আমি আশা করছি আমাদের রাজ্য সরকার দ্রুত কিন্তু এই যে তোমার লুজ ফল্ট আছে, বা এক কথায় যদি বলতে চাই যে একটা প্রশাসন চালাতে গেলে কিন্তু কিছু তার মানে ত্রুটি বিচ্যুতি কিন্তু থাকবে। তো এখন দেখার বিষয় যে সরকার কিভাবে এটাকে নিরসন করে এবং এই যে ক্ষোভ বিক্ষোভ আছে সেই ক্ষোভ বিক্ষোভ গুলোকে কিভাবে নিরসন করে সেটা এখন দেখার বিষয়। এবং যারা প্রকৃত উপভোক্তা তাদের অ্যাকাউন্টে যেন প্রপার ভাবে দেওয়া হয়, এবং যাদের কোনো একটা কারণে রিজেক্ট করা হয়েছে তারা তো আর সেকেন্ড বার অ্যাপ্লিকেশন করতে পারছে না, তো সেকেন্ড বার যাতে অ্যাপ্লিকেশন করতে পারে সেরকম কোনো হয়তো পদক্ষেপ নিতে পারে রাজ্য সরকার। বা এমনও হতে পারে যে যদি এটা করা হয়, বিশেষ করে যেটা সব মানুষ চাইছে যে প্রকৃত উপভোক্তাকে তখনই আপনি আইডেন্টিফাই করতে পারবেন যখন আপনি ফিল্ড ভেরিফিকেশন করবেন। দেখবেন আপনারা হয়তো জানেন যে আশা কর্মীরা আছে যারা প্রপার কিন্তু ফিল্ড ভেরিফিকেশন করে একটা গ্রামে গ্রামে প্রকৃত দরিদ্রকে, প্রকৃত পাওয়ার যোগ্যকে তারা কিন্তু বের করতে পারে। সুতরাং এই কাজটা হয়তো আশা কর্মীদেরকে যদি দেওয়া হয় বা যদি আরো স্টাফ লাগে সেখানে প্রয়োজনীয় পদক্ষেপ রাজ্য সরকার নিতে পারে। এই সমস্ত কিন্তু তোমার যে রাস্তা বা পথ কিন্তু সেটা আছে, রাজ্য সরকার চাইলে কিন্তু নিতে পারে এবং প্রকৃত যারা উপভোক্তা তাদেরকে এই বেনিফিট দিতে পারে। এখন দেখার বিষয় যে কি হয়। তো অবশ্যই আপনি কমেন্টে জানাবেন আপনি অন্নপূর্ণা ভান্ডারের টাকা আপনি পেয়েছেন না পাননি, এবং আপনার ফর্মটি রিজেক্ট না অ্যাপ্রুভ না আপনার পেমেন্ট ফেলিওর কোন স্ট্যাটাসে বর্তমানে আছে আপনি কিন্তু কমেন্টে জানাবেন। আজকে ভিডিও এখান পর্যন্ত, থ্যাঙ্কস ফর ওয়াচিং।